গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। এতে বিশ্বজুড়েই দেখা দেয় জ্বালানি সংকট। বাংলাদেশেও জ্বালানির দাম 10 থেকে 15% বাড়ানো হয়। তবে ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া এই সংকট শুধু জ্বালানিতেই থেমে থাকেনি। দেশের রপ্তানি আয়ের 80% আসা তৈরি পোশাক খাতেও যুদ্ধের প্রভাব ব্যাপক। শিল্প কারখানাগুলোর কাঁচামালের বেশিরভাগই আমদানি করা হয় চায়না থেকে। লোহিত সাগর ও মধ্যপ্রাচ্য হয়ে আসা কাঁচামালের আমদানি খরচ বেড়েছে। আগামী মৌসুমে তৈরি পোশাক কেনার চাহিদা 20 থেকে 25% কমে আসার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যুদ্ধের কারণে এয়ারলাইন্সগুলো ফ্লাইট চলাচল বন্ধ রাখায় বাংলাদেশ ও ভারতের বিমানবন্দরগুলোতে আটকে যায় তৈরি পোশাকের চালান। দেশে বেড়েছে প্লাস্টিক তৈরির কাঁচামালের মূল্য। প্রতি টন রেজিনের দাম ছুঁয়েছে $1,600, যা আগে ছিল $9 থেকে $950। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো প্রকল্পের জন্য ঋণের পরিমাণ বাড়ায় বাংলাদেশ। আইএমএফ বলছে এতে বিদেশি ঋণের বোঝা ও সুদের হারও বেড়েছে। গত ডিসেম্বরে দেশের বিদেশি ঋণের পরিমাণ ছিল $113 বিলিয়ন। 2023 সাল থেকে আইএমএফের 4 বছর মেয়াদী $5.7 বিলিয়ন সহায়তা প্রকল্পে রয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে দেশের জ্বালানির বেড়ে চলা মূল্য পরিস্থিতি সামাল দিতে $350 মিলিয়ন ঋণের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। গত মঙ্গলবার আইএমএফের বাংলাদেশ মিশনের প্রধান ইভো ক্রজনার জানান, আইএমএফের কাছ থেকে নতুন সহায়তা চেয়েছে ঢাকা। তবে কোনো পক্ষই এখনও আর্থিক সহায়তার আকার বা এর শর্ত সম্পর্কে কিছু জানায়নি। গত মার্চে দাতাদের কাছ থেকে $2 বিলিয়ন সহায়তা চাওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ সরকার। 2024 সালে বাংলাদেশকে বৈদেশিক ঋণের ক্ষেত্রে স্বল্প ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছিল বিশ্বব্যাংক ও আইএমএফ। তবে ইরান যুদ্ধের প্রভাবে সেই ঝুঁকি বাড়লে আইএমএফ সহ দাতাদের ঋণ পাওয়া আরও কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।